সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। দশম গ্রেড সহ ৩ দফা দাবি আদায় ও শাহবাগী শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে এই কর্মবিরতি শুরু করেন সহকারী শিক্ষকরা। এ বিষয়ে আরো জানবো, ফেনী থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী আরিফুর রহমান। আরিফ, কর্মবিরতিতে কি বলছেন শিক্ষকরা, একটু বিস্তারিত জানাবেন আমাদের। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ৩ দফা দাবিতে ফেনীতেও চলছে কর্মবিরতি। আমি আছি এই মুহূর্তে ফেনীর রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখানে এসে যেটি দেখতে পেয়েছি, আপনাকে আমি একটু আগে দেখানোর চেষ্টা করছি যে দেখছেন যে ছাত্রছাত্রীরা এখন মাঠে ঘোরাফেরা করছে, এবং কি আমি দেখেছি যে এই স্কুলের যে সকল শিক্ষক যারা তারা কিন্তু তাদের যে অফিস সেখানে তারা বসে আছে, কেউ মোবাইল টিপছে, কেউ তাদের কার্যক্রমগুলো করছে। কিন্তু এখানে এই মুহূর্তে এই স্কুলে কোনো ধরনের শ্রেণী কার্যক্রম হচ্ছে না। তবে এই বিষয়টা নিয়ে আমি এখানকার যে সকল শিক্ষক যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে যে অন্যান্য যে সকল সরকারি কর্মকর্তা রয়েছে তাদের সাথে এ সকল শিক্ষকদের নানান বৈষম্য রয়েছে। তাদের হচ্ছে যে কোনো ধরনের পদোন্নতি হয় না। দীর্ঘ এখানে একজন শিক্ষক রয়েছে তুহিন, আমি তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে 25 বছর ধরে তিনি শিক্ষকতা করছেন, তার কোনো ধরনের আসলে পদোন্নতি হয়নি। এরকম শিক্ষক আরো যারা রয়েছে তারাও একই কথা বলছে। মূলত হচ্ছে যে তাদের যে দশম গ্রেড এবং উচ্চতর যে গ্রেড এবং হচ্ছে যে বিভাগীয় পদোন্নতি, এই সকল দাবিতে তারা কিন্তু আন্দোলন করছে। তবে আমি এখানকার যে সকল অভিভাবক রয়েছে তাদের সাথেও কথা বলে যেটি জেনেছি যে তারা শিক্ষা কার্যক্রম চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে হচ্ছে যে আমি যদি একদম শুরু থেকে যদি বলি যে বছরের শুরুতে জানুয়ারি মাসে এই সকল শিক্ষার্থীরা বই পায়নি, যার কারণে সে সময় পুরো 1 মাস শ্রেণী কার্যক্রম ব্যাহত হয়েছে। পরবর্তী এই যে শিক্ষকরা আজকে যে কর্মবিরতি পালন করছে তারা একই কার্যক্রম করেছিল, যে সেটি হচ্ছে যে মে মাসের 5 তারিখ থেকে পুরো মাস তারা শ্রেণী কার্যক্রম বন্ধ রেখে সে সময় তারা কিন্তু কর্মবিরতি পালন করেছিল। যথারীতি ঠিক একই অবস্থা এখনো সেটি চলছে। আজকে নভেম্বর মাসে, সেই নভেম্বর মাসেও তারা কিন্তু কর্মবিরতি পালন করছে। আমি যদি আপনাকে এক কথা যদি বলে রাখি, সেটি হচ্ছে যে সরকারি যে ছুটি, যে সকল ছুটি রয়েছে সে সকল ছুটি হচ্ছে যে 76 দিন, এবং কি হচ্ছে যে সাপ্তাহিক ছুটি শুক্র এবং শনিবার, সেই হিসাবে 104 দিন। মোট কথা যদি বলি যে 180 দিন শ্রেণী কার্যক্রম বন্ধ থাকে। সে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকার পরও বছরের 6 মাস বন্ধ থাকে। সেই বছরের 6 মাস পরে হচ্ছে যে জানুয়ারি মাসে বইয়ের অজুহাতে, এবং কি মে মাসে হচ্ছে যে শিক্ষকদের কর্মবিরতি, আবার এখন নভেম্বর মাসেও একই অবস্থা চলছে। বলা চলে যে পুরো 12 মাসের মধ্যে হচ্ছে 9 মাসের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তবে শিক্ষকরা এটি নিয়ে যেটি বলছে, তারা আসলে দেয়ালে পিঠ ঠেকে গেছে, তাদের এটি ছাড়া উপায় নাই, যার কারণে তারা কিন্তু এই আন্দোলন করতে বাধ্য হচ্ছে। ইশরাত। আরিফ, ধন্যবাদ আপনাকে।